খাবার-দাবার নিয়ে সবসময় আমি একটু শৌখিন। কারণ হচ্ছে যে আমার কাছে খাবার-দাবার একদম ফ্রেশ খেতে ভালো লাগে। আর একটু সুন্দরভাবে করে খেতে আসলে আমি সবসময় একটু মজাই পাই। যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস। আমি সবসময় এমন না যে আমি শ্বশুরবাড়িতে এসে একবারে নিজের সংসার হইছে যে খাবার-দাবার নিয়ে একদম শৌখিন। না, আমি আগেও কিন্তু এমন ছিলাম। আমি আমার বাপের বাড়িতে থাকা অবস্থায়ও আমি কিছু একটা করে সবাই মিলে খাওয়া-দাওয়া এসবে না আমি অনেক বেশি মজা পেতাম। মানে ফ্যামিলির সবাই মিলে বিশেষ করে যে কোনো নতুন, নতুন রেসিপি ট্রাই করা করে মানে এটা কেমন হয় সবাই মিলে একসাথে খেয়ে বোঝা। যাই হোক এই বিষয়গুলো না আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো আসসালামু আলাইকুম। দিস ইজ আখি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি। আমি এখানে শেয়ার করব আজকে হচ্ছে যে এখানে আমি চিলি চিকেন নিয়ে নিয়েছি। আর ফার্স্টে কিন্তু আমি এখানে আজকে ফ্রাইড রাইসও করব। চাউল ভিজিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে সেদ্ধ করে সাইডে সরিয়ে রাখছি। দেন এখানে আমি চিলি চিকেন করব, সেটার জন্য চিকেন ম্যারিনেট করব। চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। দেন আমি এখানে একটু একটু আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, তারপরে এগুলাকে আমি এখন একটু হাতে মেখে নেব। এইটুক মশলাই দিয়েছি আমি, এর থেকে বেশি দিইনি। একটু লবণও দিয়েছিলাম। তো এটাকে হাতে মেখে দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে যে কর্নফ্লাওয়ার 2 চামচ, এখানে এই চামচটা 2 চামচ দিয়েছি। দেন এখানে দিব হচ্ছে যে ময়দা 1 চামচ। তো এই দুটো উপকরণ দিয়ে আমি এটাকে আবার হাতে ভালো করে মেখে নেব। চিকেনটা মোটামুটি বাসায় করলে বেশ ভালোই হয়, খারাপ না। আর আজকে আমি চিলি চিকেন করব। চিলি চিকেনটাও আমার বেশ ভালো লাগে। রেস্টুরেন্টে যখন যেয়ে খেয়ে মানে খাই আর কি, তখন আসলে বেশ ভালোই লাগে আমার। তো ভাবলাম যে আজকে একটু বাসায় না হলে করে নেই। এখানে আমি অফ ক্যামেরাতে একটু ফুড কালার অ্যাড করছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে ইগনোরও করতে পারো, কোনো সমস্যা নেই। দেন এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখছি। দেন এটা সাইডে রেখে এখানে বাবু পাঞ্জাবি পরছে। আজকে শুক্রবার ছিল, বাবু মসজিদে যাবে, তার বাবার সাথে ওকে রেডি করে দিয়েছিলাম। আজকেই প্রথম তাকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরপর ওরা চলে গিয়েছিল। দেন আমি এখানে আবার রান্নাঘরে চলে আসলাম। এসে আমি এখানে ফ্রাইড রাইসটা বসিয়ে দিব। ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়েছি হচ্ছে যে 2টো ডিম ভেঙে। ডিমটাকে আমি একটু স্ক্রাম্বল করে নেব। এটাকে একটু এখন মানে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। ডিমটা ফার্স্টে নাড়তে গেলে এটা ঝুড়োটা একদম মানে ভেঙে ভেঙে যায় আর কি। একটু বয়েল হলেই কিন্তু একদম ঝরঝরা হয়। এভাবে ভালো লাগে আমার কাছে, তাই আমি এভাবেই করি আর কি। তো ডিমে একটু তেল বেশি পড়ে গেছে, যার কারণে তেলটা বেশি উঠতেছে আর কি। আমি সমস্যা না, এটাকে চেপে চেপে সরিয়ে নেব। দেন এখানে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমটা